আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলামকে সত্যকে প্রকাশ করে দেয় সত্য ইসলাম। আর সত্য ইসলামকে পেতে চান আমার কথাগুলো মনোযোগ শুনবে, মনোযোগে শুনবেন কথাগুলো কি বলছে, কথা কি বলছে মনোযোগে শুনবে। কেউ মন খারাপ করবেন না, আমার প্রতি আপনারা কেউ মন খারাপ করবেন না, দেখছো আপনার কাছে মন খারাপ করলাম। আমি শুধু একটা গিয়েছি তোমার দিন ইসলাম, আমাদের প্রিয় ধর্ম কি দিন ইসলাম। দিন ইসলামের কথা আপনার কাছে তুলে দেবো ভাই, বিশ্বাস রাখেন, বিশ্বাস রাখেন। দিন ইসলামের কথা আপনাকে তুলে দেবো। হক পথ দিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই সঠিক পথের কথা আপনার কাছে তুলে দেবো। এই সঠিক পথটা কি জিনিস বলেন? এই সঠিক পথ, এই সঠিক পথটা কি জিনিস বলাই যাবে না, বন্টনাই করতে পারবো না এই জিনিসটা। এই সঠিক পথটা কি জিনিস? সঠিক পথে অর্থ মানে দিন ইসলাম। এই ইসলামের অর্থ কি বন্টনাই করা যাবে না। দিন ইসলামের অর্থ কি মনোযোগ শুনবেন, কথাগুলো কি বলছে। অল্প সময় ভিডিওটা শেয়ার করবেন, অনেক কারণে ভিডিওটা শেয়ার করবেন। সারা পৃথিবীতে মানুষের কাগজ চলে যায়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সারা পৃথিবীতে মানুষের কাগজ চলে যায়, কেন যাবে না? আর ইসলামের কথা মানে কাগজ কেন যাবে না? এটা আল্লাহ, আল্লাহ ধর্ম। আল্লাহ ধর্ম না, আল্লাহ প্রিয় ধর্ম কি কত? আল্লাহ প্রিয় ধর্ম কি? কোন ধর্ম আল্লাহ প্রিয় ধর্ম না। আল্লাহর প্রিয় ধর্ম একটাই, তো দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো কথা চলবে না। চলবে? হ্যাঁ, দেখেন মানুষ কথা কথা কি বলে না, ইসলাম কখনো রাত মিলে না। ইসলাম রাত, ইসলাম কোনো দল নেই। ইসলাম দল না মানে কি? দেখেন অথচ জায়গায় জায়গায় মাদ্রাসা, জায়গায় জায়গায় মসজিদ। চিন্তা করছে তা এদের সাথে আমার এমন কোনো দিন নেই কেন হয় না। তাকে আমি বুঝে না যাই, এ বাবা এলে বড় হয় না, এলে বড় হয় না। আল্লাহ দল আছে, আল্লাহ কেন দল থাকবে না? আল্লাহ কি দল নেই? আল্লাহ দল আছে, তো দিন ইসলাম। ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, কোন দলের মধ্যে প্রবেশ করা হবে না। একমাত্র দল প্রবেশ করতে দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল করা যাবে না। সেই দিন ইসলামের মধ্যে স্বয়ং আল্লাহ আছে, ইসলামের মধ্যে স্বয়ং নবী আছে। আর কোনো ধর্ম মধ্যেই আল্লাহ নবী নেই আছে, বলেন তো? হ্যাঁ, কোনো আওয়ামী লীগের নেতাকে বলেন তো? আওয়ামী লীগের নেতাকে শেখ মুজিবুর, শেখ মুজিবুল্লাহ। আর বিএনপির নেতাকে জিয়া রহমান। আর জাতীয় দলের নেতাকে ঈশ্বর। সব দলেরই নেতা আছে। আর আমার ইসলামের নেতাকে, ইসলামের হেডকে, এই কোরআনের হেডকে, কোরআনের হেড স্বয়ং আল্লাহ। কোরআনের হেড কিন্তু আল্লাহ। আল্লাহকে চিনতে গেলে নবী চিনতে হবে ভাই, বিশ্বাস রাখেন। আল্লাহ চিনতে গেলে কিন্তু নবী চিনতে হবে। নবী না চিনার মতো আল্লাহ চিনা যাবে না, বিশ্বাস রাখেন। আমার নবী কিভাবে মানুষের সমাধান দিছে বর্ণনা করতে পারবো না। আমার নবী যদি 40 বছরেও সমাধান দেয়নি, আমার নবী শিশুকালকে মানুষের সমাধান দিতে। আমি সত্যি একটা কথা বলতে আপনার কাছে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমেনা মায়ের কোল বুকে দুধ খায়, এটাই বোঝার চেষ্টা করবেন। এই সামান্য যে কথা যদি বুঝতে পারেন তাহলে আপনারা বুঝবেন। কেন বুঝবেন না? কেন বুঝবেন আপনি কথা? এই কথাটা আপনি কেন বুঝবেন না? আমি কথা কি বলছি, সামান্য কথা। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমের বুকে দুধ খায়, বুকে দুধ খাচ্ছে, ব্যায়ামে দুধ খাচ্ছে, বায়ামে দুধ টুকটুক করতেছে। আমার মা হালিমের কাছে, বাবা মোহাম্মদ, আমার বাবা মোহাম্মদ, তুমি ব্যায়ামের হাতে দুধ খাচ্ছ, বাবা বায়ামে দুধ খাও, দুধ খাচ্ছ না, দুধ তো পড়ে গেছে, বায়ামে দুধ খাও। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে, চিন্তা করে দেখে আমার শিশু নবী, আমার শিশু নবী কিভাবে মানুষের হক দিচ্ছে। এটা হকই বোঝে না। আরে ইসলামের হকই বোঝে। ইসলামটা কি জিনিস? হ্যাঁ, ইসলামটা কি জিনিস? হ্যাঁ, ইসলামের হকই বোঝে না। কিভাবে হক বুঝবে এরা? এরা হকটা কিভাবে বুঝবে? কয় থেকে হকের অর্থই বোঝে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে মা হালিমা, ওরা আমার এক ধার দুধ, চিন্তা করছে নবী কি জবাব দিচ্ছে? আমার নবী শিশুকালের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালের নবী জবাব দিচ্ছে, এ মা হালিমা, ওরা আমার এক ধার দুধ। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝলাম? হ্যাঁ, চিন্তা করছেন ইসলামটা কি জিনিস? আমার নবী এবার হবে নয়। আমার নবী 5-6 বছর বয়সে আমার নবী সাগর চালালো। কিভাবে আমার নবী আদর্শ দিল চিন্তা করে দেখেন। আমার নবী 8-9-10 বছর বয়সে আমার নবী মানুষের কল্যাণে গেলেন দৌড়ায়। মানুষ বিপদে পড়ে সে মানুষ কল্যাণে গেলে দৌড়ায়। কি নবী আদর্শ, কি নবীর চরিত্র চিন্তা করছে। একে বলা ইসলাম, একে বলা ইসলাম। ইসলামের অর্থ কি?
ইসলামের অর্থ কি? ইসলামের অর্থ খালি নামাজ না, ইসলামের অর্থ খালি হজ না, ইসলামের অর্থ খালি সিএম রোজা না, ইসলামের অর্থ খালি বাপ মাও খেদমত না, ইসলামের অর্থ খালি জাগাত না। আর কিসের জাগাত? জাগার অর্থ মানে কোনো জিনিস নাই। মানুষ যখন ইসলাম চালু হবে মানুষ সমাধান পাবে, নিরীহ মানুষ সমাধান পাবে। যত মানুষ আমার আল্লাহ সৃষ্টি করতে সব মানুষ সমাধান পাবে, একে বলে ইসলাম। আমি ইসলামের কথা বলতে চাই, আমি বলতেও করতে পারবো আমি নবীর সম্মানের কথা। আমি আমার নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ আমি বলতেও করতে পারবো না। নবীর আদর্শ কি? নবীর আদর্শ কি? নবীর আদর্শ কি? আমার নবী 9 বছর বয়সে আমার নবী মানুষের কল্যাণের বিরুদ্ধে দেয়, মানুষের বোঝাও দেয়। কোন মানুষ সমস্যা বলে পড়ে আছে তাকে আমার নবী উপকার করে, একে বলে নবী আদর্শ, একে বলে নবী আদর্শ। নবীর ভিতরে লোভ লালসা ছিল না, নবীর ভিতরে অহংকার ছিল না, নবীর ভিতরে হিংসা ছিল না, নবী কোনো হারাম তার মধ্যে জড়িত ছিল না। একে বলে ইসলাম, একে বলে ইসলাম। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ আমার বান্দা শুনো, তোমরা যদি আমার পরিচয় পেতে চাও, আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার আদর্শ যদি মেনতে চাও, তোমরা যদি আমার ভয় করো, তোমার নবী ফলো করো, তোমার নবী ফলো করো, তোমার নবী ফলো করো। হ্যাঁ, তাহলে তো নবী নাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে কোনো নবী নাই? আছে কোনো নবী? আছে? আর কোনো নবী নাই। হ্যাঁ, আপনার যদি হক পদে না পান, হক পদে নবী চাবি না পান, ভাই বোঝার চিন্তা করবেন। হক পদে যদি চাবি না পান, আপনারা কোরআন মতো দেশ চলান, আপনারা কোরআন মতো দেশ চলেন। কোরআনে কিভাবে স্বাধীন দেয়, কোরআন কিভাবে মানুষের নিরাপত্তা দেয়, কোরআনের মানুষের অধিকার দেয়। এই মানুষের আমি তো কোরআনের কথা বলবে যায়, মানুষের দাও সুখ দেয়, মানুষের মাথা খাওয়া যায়। কেন মাথা খাওয়া হয়? মুসলমান, নিজে মুসলমান। আমি তাদের যদি বলা হয়, হে ভাই আমাদের একটা সুবিধা আছে, এতদিন আমরা আওয়ামী লীগ দেখলাম, আমরা বিএনপি দেখলাম, জাতীয় দলের সব দলকে আমরা দেখলাম, সব দলের মধ্যে ভেদাল। জামাত তো কোনো দেখা হয়নি। এই জামাত, শিবির, হিফাজত, চৌমুরীরা এরা আল্লাহ দিয়ে আল্লাহ দলে দেওয়ার কথা বলে, দেখে তারা আল্লাহ দলে বলে এরা ইসলামের মাধ্যমে ভোট করে কিভাবে ইসলাম কায়েম করতে পারে এরা আমরা একবার দেখি। কোরআন কি বলে, এরা কোরআনের মতো কিভাবে দেশ চলায়। ওরাই কোরআন কারো অধিকার, সবাইকে অধিকার দেয়, কোরআন সবাইকে সমাধান দেয়, কোরআন সবাইকে নিরাপত্তা দেয়। আমার নবী 10 বছর বয়সে মানুষ নিরাপত্তা দিতে, 10 বছর মানুষে আমার নবী কাদের মধ্যে জড়িত ছিল। আমার নবী 10 বছর বয়সে মানুষকে বোঝাও করে দিতে, কোনো মানুষ সমস্যা করলে আমার নবী দেখতে পারিনি, তাকে উদ্ধার করার জন্য আমার নবী গেছে। একেবারে নবীর আদর্শ। হ্যাঁ, নবীর আদর্শ কি? 40 বছর বলাচ্ছে নবী আদর্শ, 40 বছর বলাচ্ছে নবী আদর্শ, 40 বছর আছে। 40 বছর আমার নবীর কাছে দায়িত্ব আছে। নবী আপনি দিন ইচ্ছাক কোথায় আপনি নবী আর জীবন থাকা লাভ নেই। দেখ এই কথাগুলো পরে এসে যাবে। কিন্তু ভাই আমরা একটা বার কেন কোরআন আইন গেছে? কোরআনের আইন কত বড় সমাধান, কত কোরআনের আইন কত বড় মর্যাদা, আমি বর্তমানে করতে পারবো না। এ ভাই আমার নবী কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বললো, এই নবী আপনি বিশ্ববাসীকে বলে দেন, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী একমাত্র আমি ছাড়া কোনো নবী নয়। আমি উত্তম চরিত্র। কিসের উত্তম চরিত্র? 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর মধ্যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী। তাকে বড় উত্তম চরিত্রের অধিকারী বলতে কোনো জিনিস নাই। আমার কোন নবী যে বিড়ালের কোনো দাম দেয় না, বিড়াল একটা অসুস্থ কালো মানুষ, অসুস্থ একটা বেন নেয়, অসুস্থ একটা কালো মানুষ, অসুস্থ একটা বেন নেয়, যে হযরত বিড়াল ঘরে উঠে গেলে বুট ছাপ করে সে হযরত বিড়ালের 4 দাম নেয়। সে হযরত বিড়াল আমার মোহাম্মদ, এটা বহু কাহিনী আছে, আমি সামান্য কথা বলে দিচ্ছি। এগুলো কাহিনী কোথা গেলে বহু সময় লাগবে। আমি নবী আদর্শ কথা বলিচ্ছি। আমার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত বিড়াল গেল, বিড়াল মুসলমান হবে, বিড়াল মুসলমান হওয়ার জন্য বিড়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, যে আমার নবী বুকের মধ্যে তুলে এলো। দেখছেন দেশে আদর্শ নেবে, আমার নবী বিড়াল বুকের মধ্যে তুলে দিল। এই বিড়াল তোমার ছাড়াবে আমার বুকের মধ্যে, কুচকুচে কালো, অসত্য গরিব ছিল হযরত বিড়াল, বলতে হযরত চাইটা বেন্ডে ছিল। আশ্চর্য ব্যাপার, সেই বিড়াল আমার নবী বুকের মধ্যে তুলে নিচ্ছে। দেখছে নবী আদর্শ, কিভাবে নবী আদর্শ দেখে
কি আমার নবী আদর্শ। তারপর আমার নবী কি করলো চিন্তা করে দেখে, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মার বসে বসে লোক বিবাহ করলো। কেন বিবাহ করলো? আমার মা খাইলে কেন বিবাহ করলো? এরা এলে বংশটা করতে গেলে বহু সময় লাগবে। আমার মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাইলে কেন বিবাহ করলো? এই বংশটা করতে গেলে অনেক সময় লাগবে, কাহিনী ভাঙবে অনেক সময় লাগবে। আমি শপথ করেছিলাম যদি মা কি আদর্শ দেখে মার বসে বসে আমার নবী বিবাহ করলো। মা খাইবে দেখছেন, হ্যাঁ কে করবো নাকি? নবীর টাকার লোভে বিবাহ করছে, কত লোভে বিবাহ করছে, কত বড় বেদক। আর যদি ইসলামে আইন থাকতো, আর যদি ইসলামে আইন থাকতো, নবীর নামে এভাবে চরিত্র দাঁড় করতে পারতো না কোনো মানুষ, কেউ পারতো না। আর হাসিনা কিভাবে করবে? হাসিনা কিভাবে বিচার করবে? হাসিনের দেশে পাগলা হয়ে গেছে, হাসিনের দেশে পাগলা হয়ে গেছে, হাসিনের সম্পর্কে পাগলা হয়ে গেছে, হাসিনের খুনের বদলে পাগলা হয়ে গেছে। নিজে একদম হাসিনে চিন্তা করে না আমার এই ক্ষমতা কি চিরতা থাকবে? হাসিকে এই চিন্তা একবার করতে, আমার চিন্তা কি করছে আমার চিরতা ক্ষমতা থাকবে? এই চিন্তা করলে আমার হাসিনের কাম করতো না, এইভাবে হাসিনের কাম করতো না। ভাই বিশ্বে থাকে ক্ষমতা চিরতলা একজন আছে, শিক্ষকতা একজন আছে। এ ভাই কেন কেন আপনি আওয়ামী লীগ দল করবেন? কেন আওয়ামী লীগ দল করবেন? এটা আওয়ামী লীগ দলও নামাজ পড়ে, এই বিএনপি দলও নামাজ পড়ে, এই জাতীয় দলও নামাজ পড়ে, সব দলের লোকই নামাজ পড়ে, কিন্তু কোরআন আইন চায় না। কেন কোরআন আইন চাবেন না? এই কোরআন আইন মোটামুটি কি আছে তাহলে? এই কোরআনে মানে কিভাবে সমাধান আছে তাহলে? হ্যাঁ আপনি 10 তলা থাকবেন আর এখন পুজোর ঘর থাকবে, এই নবী আদর্শ নয়। মুসলমানের ঘর 5 কোটি টাকা সম্ভব থাকবে, আর এক মুসলমানের ঘর খাবার নেই, অসম্ভব। এই ইসলাম ইতিহাস দেয়নি নবী, এই ইতিহাস নবী আমার দেয়নি। এই দিনে আবু জাহেল বুঝতে পারছে, কিন্তু আবু জাহেল আবু হাফিজ নবী চরিত্র নবী আদর্শ বুঝতে পারছে। আর নবী আদর্শ চরিত্রটা মেলে করবে যায়, নবী যদি মেলে নিবে যায় আমার সব পথ হেরে চলে যাবে। কারণ নবী আদর্শ চরিত্র তো আমরা আগে দিনই জানি, মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র আদর্শ না, মোহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ মানা যাবে না। এই দিন আমার নবীর সাথে বিরুদ্ধ করছে, এই দিনে আমার নবীর সাথে বিরুদ্ধ করছে। ভাই বিশ্বাস রাখেন ভাই, আমরা সব দল ছাড়া যাবো, একটা দল বেঁচে দিন ইসলাম। আর ইসলামের প্রতি আনতে গেলে জামাতে আনতে হবে, জামাতে আনতে হবে, কারণ আপনারা সমাধান পাবে, নিরাপত্তা পাবে। একজন জামাত কি করছে, এক জামাত কি করছে দেখেন, আমরা সবাই একত্র হই, মানুষ যদি সবাই একত্র হয় তাহলে কোরআন কিভাবে দেশ চরম করতো? মানুষকে একত্র হতে হবে। হ্যাঁ একত্র হবে নাকি না? সব মানুষ আমরা একত্র হই নাকি? একত্র হয় আমরা একবার সমর্থ করে জামাতে সমর্থ করি, সমর্থ করলে আর কোরআন আইন দেখবে। আরে কোরআন দেখেন কি করে, কোরআন আইনটা কি করে দেখেন, একবার দেখেন। কেউ কোরআন কি জানে? না 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 না, লোকের মধ্যে পড়ে যাবে। এরা হুজুরা তো কোরআন পায়, এরা লোক মানুষের মধ্যে পড়ে যাবে। একেই মা হয় চিন্তা করছে কত বড় মানুষ খারাপ, মানুষ কত বড় খারাপ। এরা বলে কোরআনের দায়িত্ব তাহলে মনে এটা মানে মাথা খাওয়া পাই দেবে। চিন্তা করে এই কি কথা? হ্যাঁ এই কি কথা? হ্যাঁ তাহলে জামাত কি বিএনপি এরা কোরআন কাজ সাথে তোমরা করলো? হ্যাঁ জানে, হ্যাঁ জানলে কথা বললো নাই, জানলে কথা কোনো সময় বললো নাই। আর ইসলাম তো কি জিনিস, এরা ইসলাম বোঝালা ভাই, সামান্য কথা বলে দিচ্ছে। এটাই শোনেন, আওয়ামী লীগের সাথে কোরআন তোলা করেন না, আওয়ামী লীগের সাথে কোরআন, আওয়ামী লীগের দলের সাথে কোরআন তোলা করেন না, বিএনপি দলের সাথে কোরআন তোলা করেন না, জাতীয় দলের সাথে কোরআন তোলা করেন না। তো কোরআনের সাথে তুলনা করতে একমাত্র জামাত করতে হবে, জামাতের সাথে তুলনা করতে হবে, শিবিরের সাথে তুলনা করতে হবে, হিবাবের সাথে তুলনা করতে হবে, চৌমিনের সাথে তুলনা করতে হবে। যারা আল্লাহর দিন কানে পরীক্ষা করে দিলে এরা সবসময় আল্লাহকে দিনের কাছে দাঁড়ায়, আর দিনের কাছে দিয়ে শব্দ করতে বলে এরা একমাত্র পাবি ভাই, কোনো অসুবিধা নেই ভাই। এবং চোখ মুখে আপনি একমাত্র দায়িত্ব দেন, দায়িত্ব আর কিভাবে পান দেখে খালি, কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নাই। নাইট বুঝতে পাবেন, চোর চুরি করে হাত কাটে হারিয়ে দিবে, কোনো অন্যায় থাকবে না। নাইট বুঝতে পাবেন, নাইয়ের হক পাবেন, কোনো অসুবিধা নেই। সঠিক আপনি সঠিক পথে আপনি হক পথ পাবেন, হক কোন কারো খাবে না। এবার ইসলাম খুব সিরিয়াস জিনিস, ইসলাম খুব নিরাপত্তা জিনিস, ইসলাম খুব আদর্শ জিনিস। আমি বর্তমান করতে পারবো না। এই ইসলাম আমাদের শান্তি, এই ইসলাম আমাদের নিরাপত্তা, এই ইসলাম আমাদের অধিকার, এই ইসলাম আমাদের সমাধান। কিন্তু সমাধান কিভাবে আসবে? মানুষ থাকে,
চিন্তা করছে, মানুষই থাকে না, কিভাবে মানুষ থাকবে? ভয় করে। কিছু ভয় করে? জানি ইসলামের মধ্যে কি আছে, এই কোরআনের মধ্যে কি আছে, সব মানুষ সমাধান পাবে। কানা, খোড়া, অন্ধ, মানুষ সবাই সমান অধিকার পাওয়া যাবে। একটা সমাধান কাজবে বেশি পাবে মায়না ওই ব্যক্তি, তার ঘরে সন্তান বেশি হবে। আর ইসলামটা কি বোঝে না? হাসিনা যদি বুঝতে পারতো এই কাম করতো না। হাসিনা এই কাম করতো না, মানে যার বেতন 10,000 ছিল এই বেতন তার 30,000 করতো না। হাসিনা যদি কোরআন বুঝতে পারতো, যার বেতন ছিল 20,000 টাকা তার বেতন 80,000 করতো না। হাসিনা যদি কোরআন বুঝতে পারতো, লক্ষ কোটি কোটি টাকা ধ্যান বিলেট করতো। হাসিনা বুঝতে পারেনি, কোরআন জানে না। কোরআন বুঝে, কোরআনটা কি জিনিস ভাই? কোরআনটা কি জিনিস? কোরআনটা কি দায়িত্ব জিনিস ভাই? একটা বাদ দেন, আমি কোথাও আল্লাহ খুঁজে নেব, তুমি একটা বাদ দেন ভাই, আপনার সম্পদ হয়ে যাবে। মানুষ করে কি? ওই জামাত আলু আমাদের বিশ্বাস হলে খাওয়া নেবে, ওই আওয়ামী লীগ আলু বিশ্বাস হলে খাওয়া নেবে, ওই বিএনপি আলু বিশ্বাস হলে খাওয়া যাবে। কি মাথা জ্ঞান দিচ্ছেন? মাথা মধ্যে জ্ঞান বুদ্ধি আছে? হ্যাঁ, জামাতের সাথে আওয়ামী লীগ তুলনা করলো, চিন্তা করছেন? জামাতের সাথে বিএনপি তুলনা করলো, জামাতের সাথে জাতীয় দল তৈরি করলো। এরা কি মানুষ? অত জায়গা জায়গা মসজিদ, জায়গা জায়গা মাদ্রাসা, আরে এই শিক্ষা যায় না। ওই মানুষের ভয়ে হক কথা বলে না। কিভাবে হক কথা বলবে হুজুররা? হক কথা কিভাবে বলবে? কারণ জনগণ থেকে নেয় হুজুর বলো, এই যে জনগণের পক্ষে কথা বলতে পারে না হুজুরেরা, হক কথা বলতে পারে না। ইসলামটা কি জিনিস? ইসলামটা নিয়ে আসেন, দেখি ইসলামটা কি করে। তোমরা করেন না, জামাত আলাদা, আওয়ামী লীগ আলাদা, বিএনপি আলাদা, জাতীয় দল আলাদা, সব দল আলাদা। আর জামাত, শিবির, হিফাজত, চমর বিয়ের আলাদা। এরা কোরআনের দল, এরা আল্লাহর দল। ব্যাসবাজুর খান ভাই উন্নত থাকলো, কোরআনে যদি একটা কোরআনে যদি সমর্থ করে, কোরআনে যদি ভোট করে, যদি আপনি কোরআনে ভোট করে যদি আপনারা কোরআনে আইন আসেন, কোরআনের যত আইন তৈরি করবে, আপনাকে লাভ হবে, আপনাকে স্বভাব হবে, আপনাকে নেকি হবে। আপনার যদি আওয়ামী লীগে ভোট দেন, আপনার যদি বিএনপি ভোট দেন, আপনার যদি জাতীয় ভোট দেন, বাইরে যদি বিএনপি যত অন্যায় করবে, আপনাকেও জড়িত হতে হবে, আওয়ামী লীগ যত ভোট পাবেন, আওয়ামী লীগ ভোটে পাস করলে যত অন্যায় করবে আপনিও জড়িত হয়ে যাবেন, জাতীয় দল যদি পাস করে যত অন্যায় করবে আপনারা জড়িত হয়ে যাবে। আর জামাতের ভোট দিলে যত কোরআনে আইন চলবে, এবার বোঝার চেষ্টা করবেন, যত কোরআনে আইন চলবে আপনার স্বভাব হবে, আপনি নেকি হবে, আপনি নেকিরায় মন্ত্রণালয় করতে পারবো না, খালি নেকি ধরলে হবে না। দিনতেও শান্তি পাবেন, দিনতেও নিরাপত্তা পাবেন, দিনতেও অধিকার পাবেন, সমাধান পাবেন। কেউ খাবে গরু করতো, কেউ খাবে আলু ভর্তা, কেউ খাবি মানে মন্ত্রণালয় পাবেন এই কিছু মানুষ এগুলো। হ্যাঁ, আমার ভাগ্য খারাপ, কপাল খারাপ, আমার ইজেকে দাঁড়াতে তাই হয়ে গেছে। কিসেই যে মানুষের ইজেক 50 সময় করে দিচ্ছে। লোক গরু করতে খাবে, আমার গরু করতে খাবো। মুসলমান ভাই আমার নবী বিজয় হতে পারে, তোমার মুসলমান কোন ভাই তো নিয়ে গেলাম। এক মুসলমান ওরাই না খেতে চায়, মুসলমান খাবে না? ইসলামের ইতিহাস আমার দেয়নি। এবার আমার নবীর কোনোদিন ভোট পেয়ে যায়, বহুত সময় লাগবে না। আমি যদি 2 ঘন্টা দিয়ে ওয়াজ করতে পারতাম, 3 ঘন্টা বুঝাতে পারতাম, আমি বুঝাতে পারতাম ভাই ইসলামটা কি জিনিস। ইসলাম কিভাবে মানুষের অধিকার দেয়, কিভাবে মানুষের নিরাপত্তা দেয়, কিভাবে মানুষের সমাধান দেয়, আমি বুঝাতে পারতাম কি জিনিস। মন খারাপ করেন না, আমাদের কোন বিয়ের মন খারাপ করেন না। কেন মন খারাপ করলে কি করবেন? আমি একটাও খারাপ মনে করছি না ভাই। আমি সব কথাই বললাম। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় দল সবাই আমরা নামাজ পড়ি, আমরা সবাই একত্র হই। আমরা কোরআনে আইন দেখছি, একবার কোরআন আইন দেখে আমার দেখে আমরা কিভাবে সমাধান দেয়। কে বেমান করবি? জামাত বেমান করবি, কঠিন শাস্তি হবে। হিফাজত বেমান করবি, খুব কঠিন শাস্তি হবে। শিবির বেমান করবি, কঠিন শাস্তি হবে। চৌমলিপির বেমান করবি, কঠিন শাস্তি হবে। এই রেয়াই হবে না, এইগুলো দেখছে আগে দেওয়া লাগবে, কোনো মাপ হবে না। এরা বেমান করবি না, এদের যেমন আল্লাহ ভয় আছে, এদের যেমন আল্লাহ ভয় আছে, এরা কখনো বেমান করবি না। এদের অনুরোধ থাকবে ভাই, বিশ্বাস রাখেন ভাই, আমার কথা মূল্য শুনি ভাই, আপনাদের কোনো সমস্যা হবে না। একবার চোখ মুখে আপনি আমাদের ভোট দেন, যে আমরা ইসলাম কায়েম করি, ইসলামের প্রতিষ্ঠান করি, আপনারা শান্তি পাবো, আমরা মজা পাবো, আমরা অধিকার পাবো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।